إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليهم الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا یہ مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو جن خاک پہ چلتے ہیں شہنشاہ دو عالم جن خاک پہ چلتے ہیں شہنشاہ دو عالم اور چشم کا سرما ہے مدینے کی گلی میں ایمان کا حاصل نہیں بے عشق مدینہ ایمان کا حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینے کی گلی میں اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار اے وقت نہ غفلت کا ہوشیار ہو ہوشیار اے وقت نہ غفلت کا ہوشیار ہو ہوشیار تو مرد مسلمان ہے تو مرد مسلمان تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دیش ہے تو مصطفی ہے دنیا کو ہے اس مہدی برحق کی ضرورت دنیا کو ہے اس مہدی برحق کی ضرورت اور جس کا نگاہ زلزلائے عالم افکار الحمدللہ معزز مقام شمنت حاجر مجلس مہن رب العالمین اشد شکریہ جو اللہ رب العالمین جمعہ بارے
সবার আগে জামে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করছি। আল্লাহ এবং নবী যা বলছেন তারই আলোকে ইনশাআল্লাহ কথা বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা তো আসছি মাত্র 50, 60, 70, 80 বছর হয়েছে, 100 বছর তো আর কারো হয় নাই, কেন হয়েছে? কিন্তু আপনার আমার আরও 100 বছর পরে কি হবে, আরও 1000 বছর পরে কি হবে, কিয়ামত যদি 1 লক্ষ বছরের ভিতরে না হয় তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম এগুলো কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। এজন্য আমাদের জন্য দুনিয়াতে চলাটা একটু সহজ। আল্লাহ যদি আমাদেরকে না বলতেন যে বান্দা দুনিয়াতে গিয়ে কিভাবে চলবে, এভাবে যদি কোনো গাইডলাইন না থাকতো, কোনো নির্দেশিকা না থাকতো, তাহলে আমাদের জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম মানাকে, নবীর তরিকা অনুযায়ী চলাকে কঠিন ছিল, ঠিক না? একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ যে আমরা যে আল্লাহকে মানি বলি, এখন আল্লাহর মানার অর্থ কি? আল্লাহর হুকুম যা আছে সেগুলোকে মানব। আল্লাহকে মানার অর্থ হচ্ছে আল্লাহর হালালগুলোকে হালাল জেনে মানব, হারামগুলোকে হারাম জেনে মানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায়, যে পদ্ধতিতে জীবনযাপন করতে বলছেন, সেই পদ্ধতিতে জীবনযাপন যেহেতু উনি নিজে করছেন, সাহাবায়ে কেরামকে দেখাইছেন, এই যুগের পর যুগ আমাদের চেয়ে আরও 1447 বছর আগে নবীজি এই দুনিয়াতে আসছিলেন। এরও আগে নবীজির হিজরত হয়েছে 1447, এরও আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এসে দুনিয়ার মানুষকে যে আল্লাহর পথে কীভাবে চলতে হবে, আল্লাহর সন্তুষ্টি কোন পথে চললে, কোন কথা মানলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহ খুশি হবেন, জান্নাত আমার জন্য সহজ হবে, জাহান্নাম থেকে আমি রক্ষা পাবো, দুচোখের আগুন থেকে আমি রক্ষা পাবো, ফুল সিরাতের ফুল আমি পার হইতে পারবো, আমি মিজানের পাল্লায় আমার কি মুক্তি মিলবে, মিজানের পাল্লায় আমার নেকির পাল্লা বাড়ি হবে। এই সব বিষয় আদি যেহেতু আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, তারই আলোকে আমার যাতে জীবনটা পরিচালন করা, চলানো যাতে সহজ হয়, সেই সব পথ এবং পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন না বলেন? দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ওলামায়ে কেরাম যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন হাদিসের সঠিক জ্ঞান আহরণ করে, সঠিক জ্ঞান অর্জন করে যে দাওয়াত এবং মেসেজ দিবেন, সেই মেসেজ অনুপাতে চলাটাই আল্লাহর কি বিধান অনুপাতে চলা হবে এবং রাসূলের তরিকা অনুপাতে চলা হবে। যেহেতু নবী আমাদের মাঝে নেই, আছে, আসার আর সম্ভাবনা আছে নাই, তো কিয়ামত পর্যন্ত আমাদেরকে দ্বীনের দাওয়াত, আল্লাহর কথা, রাসূলের কথা কে পড়ে শোনাবেন? ওলামায়ে কেরাম, ঠিক না? সেজন্যই আপনারা আমাদেরকে ওলামায়ে কেরাম মনে করেন, আলেম মনে করেন, সেজন্যই আমরা প্রতি জুমাতে আলোচনা করি, না হয়তো আপনারাই করতে পারতেন না? আপনারা তো আমাদের চেয়ে আরও ভালো আলোচনা জানেন, তারপরেও আপনারা এখানে এসে বসেন না কেন? কারণ জানেন যে এই আলোচনা যে কোনো মানুষ করলে এটা শুভ পায় না, যে সে কথা বললে এটা গ্রহণ করা যাবে না। এখন এই এলাকার যদি এমপি সাহেবকে যদি আনা হয়, আমাদের ডাক্তার সাহেবকে আনা হয়, যদি খুতবা দেওয়া হয়, তো এটা কি আপনাদের কাছে ভালো লাগবে? ভালো লাগবে না। ওনার অন্য আলোচনা ঠিক আছে, জনকল্যাণমূলক কথাবার্তা ভালো আছে, ওনার জানা আছে, পলিটিক্স জানা আছে, দেশের উন্নতি কিভাবে করতে হবে, কোন কাজ করলে দেশের মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে, যেহেতু উনি জনপ্রতিনিধি সেজন্য উনি জানবেন। প্রতি এলাকার যিনি এমপি মন্ত্রী আছেন, ওই এলাকার জন্য কোন কাজ করলে জনগণের সুখ শান্তি আসবে, কামিয়াবি আসবে, ওই এমপি এটা জানেন না? ওই অনুপাতে উনি কি করেন? গাইডলাইন দেন। নিম্ন যারা আছেন, ওনার অধীনে যারা আছেন, ওনাদেরকে পরামর্শ দেন, হুকুম দেন যে তোমরা এইভাবে কি করো, আমাদের এলাকাটাকে পরিচালনা করো, তাহলে আমাদের দলের ভাবমূর্তি কি হবে, ভাবমূর্তি ভালো হবে, প্রশংসনীয় হবে, আমাদের রানিং করা ভালো হবে, জনগণ আমাদেরকে ভালো বলবে। সেজন্য এই সব কথা ওনারা ভালো বলতে পারেন। আর দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কথা এবং সব বিষয়ের কথা ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে জেনে ওলামায়ে কেরাম বলতে পারেন। ওলামায়ে কেরাম যেহেতু দ্বীনের ব্যাপারে
আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ কি বলছেন এই সম্পর্কে বেশি জানে। সেজন্য এমপি সাহেব আসলে উনি বলবেন না যে আমি আজকে বয়ান করি, উনি এসে বলবেন ইমাম সাহেব যিনি আছে গরিব আছে, যেরকমই আছে, ওনার হচ্ছে কি গরিব না, ইমাম সাহেবরা তো প্রতি এলাকার ইমাম সাহেবই তো একজন মেম্বারের সমানও ধনী না, প্রতি এলাকার ইমাম সাহেবরা কি একজন মেম্বারের সমানও ধনী না, চেয়ারম্যান আর এমপি মন্ত্রী তো দূর কি বাদ। সুতরাং ওনারা আইসা বলবেন না যে আমার যেহেতু ক্ষমতা আছে, আমার যেহেতু টাকা আছে, আজকে বয়ানটা আমি করি, এটা বলবেন? কারণ এই দুঃসাহস তিনি দেখাবেন না, কারণ জানেন এই ব্যাপারে উনি জ্ঞান রাখেন না। আর যিনি যে ব্যাপারে জ্ঞান রাখেন না, উনি এই ব্যাপারে কথা বলাটা ওনার জন্য শোভনীয় নয়। সেজন্য উনি কি প্রধানমন্ত্রী হলেও উনি কি মিম্বরে গিয়ে বসেন না, কথা বলেন না, কথা বলার জন্য আমাদেরকে দেন। ওনারা জানেন যে ওলামায়ে কেরাম যেগুলো আমাদেরকে বলেন এগুলো আমাদের ভালোর জন্যই বলেন, হয়তো আমরা মানতে পারি না, ঠিক না? এই যে আমরা যে প্রতি সপ্তাহে কথা বলি, এগুলো কি আমাদের লাভের জন্য বলি না সবার লাভের জন্য বলি? সবার লাভের জন্য না। হয়তো কিছু কথা আমাদের গায়ে লাগে, কারণ আমরা কি আল্লাহর বিধান থেকে বিচ্যুত, আমরা আল্লাহর হুকুম থেকে দূরে, আমরা নবীর তরিকা থেকে দূরে, সেজন্য যেহেতু চলি না, ওলামায়ে কেরাম একটু কঠোর করে বলেন, সেজন্য আমাদের একটু কষ্ট লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কঠোর করে বলছেন, সেজন্য ওলামায়ে কেরাম কঠোর করে বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো মিষ্টি করে বলছেন, ওলামায়ে কেরাম সেগুলোকে মিষ্টি করে বলেন। কুরবানির কথা কি খুব কঠোর করে বলেন না মিষ্টি করে বলেন? মিষ্টি করে বলেন। এটা দাওয়াত খাওয়ার কথা, খাওয়ানোর কথা খুব কঠোর করে বলেন না মিষ্টি করে বলেন? মিষ্টি করে বলেন। এরপরে যত হাদিয়া তুফা আছে, আরো মানুষের সাথে সদ্ব্যবহার আছে, এগুলো খুব মিষ্টি কথা মিষ্টি করে বলা হয়, ঠিক না? যেগুলো মিষ্টি কথা মিষ্টি করে বলতে হয়, আর যেগুলো তিক্ত কথা তিক্ত করে বলতে হয়। ভিটামিন ওষুধ মিঠা হয়, ভিটামিন ওষুধ কি হয়? মিঠা হয়। আর যেগুলো মনে করেন অনেক আপনার রোগ ব্যাধি হয়েছে, অনেক দুরারোগ্য ব্যাধি, এগুলো সাধারণত তিতা হয়। এখন যদি বলেন তিতা ওষুধ খাইতাম না, তাহলে কি ভালো হইব রোগ? ভালো হইতো না। সেজন্য আমাদের আত্মার মধ্যে কিছু রোগ আক্রান্ত করছে, এফেক্টেড হয়েছে, এইগুলোর জন্য তিক্ত ওষুধ দরকার, তিক্ত কথা বলা দরকার। তাহলে আমাদের আত্মার মধ্যে লাগবে, আমাদের কলবের মধ্যে ধাক্কা লাগবে, এরপরে পরিবর্তন আসবে। এছাড়া মিষ্টি মিষ্টি কথা বললে ডায়াবেটিস হয়ে যাবে। সবসময় মিষ্টি মিষ্টি কথা বললে কি হয়ে যাবে? আত্মার মধ্যে ডায়াবেটিস হয়ে যাবে। আর আত্মার ডায়াবেটিস হয়ে গেলে আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। যেরকম বেশি দুনিয়াতে কি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি যদি চলেন, যা ইচ্ছা তা যদি খান, তাহলে আপনার কি শরীরের মধ্যে কি রোগ বাসা বাঁধে। অনুরূপভাবে দুনিয়াতে যা ইচ্ছা তা যদি করেন, যা মনে যায় তা যদি আহার করেন, তাহলে আত্মার মধ্যেও কি রোগে বাসা বাঁধে। আত্মার মধ্যে ডায়াবেটিস হয়, আত্মার মধ্যে ক্যান্সার হয়, আত্মার মধ্যে আলসার হয়। হয় কি হয় না? এই দুরারোগ্য ব্যাধি যাতে আক্রান্ত না হই, তার আগে যাতে আমি ভালো হয়ে যাই, সেজন্য ওলামায়ে কেরাম, স্থানীয় ওলামায়ে কেরাম প্রতি শুক্রবারে কিছু কিছু ওয়াজ করেন। স্বাভাবিক যেগুলো দুরারোগ্য ব্যাধি আছে, এগুলো যাতে স্বাভাবিক ওয়াজের মাধ্যমে কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর যদি ঠিক না হয়, তাহলে আপনি আরো বড় আলেমের কাছে যাবেন, উনি আরো বড় ট্রিটমেন্ট দিবে, তাহলে আরো ভালো হয়ে যাবে। না হয় কি আন্তর্জাতিক মানে যারা ওলামায়ে কেরাম আছেন, যারা দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম আছেন, তাদের ওয়াজ নসিহত শুনবেন, তাহলে না হয় কি আপনার ভালো হয়ে যাবে। ভালো হওয়া দরকার, এজন্য চেষ্টা করা দরকার, তদবির করা দরকার। যেরকমভাবে আমার দেহের মধ্যে, শরীরের মধ্যে রোগ বাসা বাঁধলে যেরকম আমি একটার পর একটা ডাক্তার দেখাইতে থাকি ভালো হওয়ার আগ পর্যন্ত, অনুরূপভাবে আমার আত্মার মধ্যে যখন একটার পর একটা রোগ বাসা বাঁধতে থাকে, যখন আমার ইমানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলাই, যখন আল্লাহর প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, যখন রাসূলের মহব্বত আপনার আমার দিল থেকে উঠে যায়, যখন দ্বীনের মহব্বত আপনার আমার দিল থেকে উঠে যায়, তখন এগুলো চিকিৎসার জন্য একজনের পর একজন আলেমের কাছে যাওয়া দরকার। যে হুজুর আমার তো দ্বীনের কথা ভালো লাগে না, ইমানের কথা ভালো লাগে না, ইখলাসের কথা ভালো লাগে না, আমলের কথা ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, হজ যাকাতের কথা ভালো লাগে না, হালাল হারামের কথা ভালো লাগে না। সুতরাং এগুলো কিভাবে ভালো লাগে, আল্লাহর হুকুম কিভাবে ভালো লাগে, সেজন্য আপনি আমাকে চিকিৎসা দেন, ঠিক না? কারণ আপনার আমার ভিতরে গালেব হয়ে গেছে দুনিয়া, গালেব হয়ে গেছে কি দুনিয়া শুধু ভালো লাগে, দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে, দুনিয়ার ক্ষমতা ভালো লাগে, দুনিয়ার নারী ভালো লাগে, দুনিয়ার গাড়ি ভালো লাগে, দুনিয়ার খেল তামাশা ভালো লাগে, লাগে কি লাগে না? কিন্তু নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হালাল হারামের কথা বলেন, হ্যাঁ, যখন ইমানের জন্য প্রতিবাদ করতে হয়, যখন নাস্তিক কাফের আর বেদিনরা ইসলামের উপর আঘাত করে, তখন যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, যখন মুসলমানদেরকে হত্যা করে, যখন তাদের বিরুদ্ধে কি রুখে দাঁড়াইতে হয়, তখন এই ব্যাপারে আপনার আমার ভালো লাগে না, এই ব্যাপারে আপনার আমার আকর্ষণ থাকে না, এই বিষয়গুলোতে আমরা অ্যাটেন্ড করি না। কারণ কি আপনার আমার ভালো লাগার যে বিষয় ছিল, সামান্য যে রূপ ছিল, সেই রূপ এখন প্রকট আকার ধারণ করছে। সেজন্য আপনার আমার দুনিয়া শুধু ভালো লাগে, আখিরাত আর ভালো লাগে, আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকা আর ভালো লাগে না। আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে মহব্বত করার ঈমানের দাবি। কিসের দাবি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করার সবচেয়ে ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর যদি
মহাব্বত পাইতে চাও, আল্লাহর দয়া আর মেহেরবানি যদি পাইতে চাও, তাহলে আমি নবীকে ভালোবাসো, আমি রাসূলের তরিকাকে আঁকড়ে ধরো, আমার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরো, ঠিক না? কিন্তু আমি কি আল্লাহর এই হুকুমকে মানতেছি? আল্লাহর এই বিধানের প্রতি আপনার আমার ভ্রুক্ষেপ আছে? আপনাকে আমাকে এত ওয়াজ নসিহত করার পরে ওলামায়ে কেরাম আপনার আমার কি কোনো তাসির হচ্ছে? এই যে প্রতিদিন ওয়াজ হয়, প্রতি শুক্রবারে ওয়াজ হয়, প্রতি মৌসুমে ওয়াজ হয়, বিভিন্ন সময় বিভিন্ন কি মাহফিল হয়, তাসির কি আসতেছে? আপনার আমার পরিবর্তন কি আসতেছে? কিন্তু আসতেছে না, কারণ আপনার আমার ভিতরে দুনিয়ার প্রেম আর দুনিয়ার এশক আপনার আমার ভিতরে গালেব হয়ে গেছে। দুনিয়ার এশক আর দুনিয়ার মহব্বত কি হয়ে গেছে? গালেব হয়ে গেছে। সেজন্য মানুষ যে বিষয়ের প্রতি সে আসক্ত হয়, যে বিষয় তার কাছে ভালো লাগে, সেই বিষয় তাকে বলতে হয় না, সে নিজ আগ্রহে করে নেয়। রাত্রে 1টা বাজলেও সে সজাগ থাকে। রাত্রে 1টা বাজলেও কি প্রেমিকার সাথে কথা বলার জন্য কি থাকে? সজাগ থাকে। কারণ যদি প্রেমিকা যদি বলে আমি রাত্রে 1টার সময় তোমার সাথে কথা বলবো, তাহলে 1টার সময় তার কি ঘুম ভেঙে যাবে, 1টা পর্যন্ত সে সজাগ থাকতে রাজি আছে। যদি বলে 2টা, যদি বলে 2টার সময় খেলা, তাহলে 2টার সময় সজাগ। যদি বলে 3টার সময় খেলা, তাহলে 3টার সময় খেলা কি সজাগ। মেসির জন্য পাগল আছে না নাই? রোনালদোর জন্য পাগল আছে না নাই? পরে নেইমারের জন্য পাগল আছে না নাই? এগুলো কি আপনার আমার পাগল হওয়ার জিনিস? এদের মহব্বত, এদের ভালোবাসা, এদের জন্য জীবন দেওয়া, এগুলো কি আমাদের আদর্শের কথা? এগুলো কি আমাদের প্রেমের কথা? এগুলো কি আমাদের ইশকের কথা? এগুলো কি ইমানের কথা? এগুলো কি মুসলমানের কথা? তাদের জন্য আমি জীবন দিয়ে দিতেছি না? আপনার আমার ইমান কোথায় গিয়ে টেকছে দেখেন। কিন্তু ইমানের উপরে আঘাত আসলে, নবীর উপরে আঘাত আসলে, নবীর সিরাতের জন্য আপনার আমার কখনো কি লাগে না? মনে কষ্ট লাগে না? নবীর মতো একদিন 1 মাস চলতে আপনার আমার মনে চায় না? নবীর মতো আপনার আমার একদিন চলতে মনে চায় না? নবীর ভালোবাসায় একদিন রাত্রে জাগতে মনে চায় না? দিনের মহব্বতে 1 রাত্র জেগে থাকতে মনে চায় না? একদিন কুরবানি করতে মনে চায় না? চায়। কিন্তু কার জন্য মনে চায়? মেসির জন্য মনে চায়, নেইমারের জন্য মনে চায়। এই যে খেলা শুরু হয়েছে, উত্তাপ ছড়াইতেছে কিনা? এই খেলা তো বিশ্ব রাজনীতি, এটা একটা হচ্ছে, এটা খেলা না। এই বাংলাদেশের খেলাটা হচ্ছে এটা রাজনীতির মতো। এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলকে সহ্য করতে পারে না। বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন হাসি মস্কা ঠাট্টা, এগুলো থেকে সাধারণ হাসি মস্কারা থেকে খুন খারাপি পর্যন্ত হয়ে যাচ্ছে, জীবন পর্যন্ত একজন আরেকজন ছিনিয়ে নিচ্ছে। এগুলোকে আর খেলাতে সীমাবদ্ধ আছে? এগুলো কি সামান্য বিনোদনের মধ্যে সীমাবদ্ধ আছে? ওলামায়ে কেরামের জন্য কথা বলতে হয়। এগুলো আপনাদের কাছে খারাপ লাগবে। সামান্য বিনোদন, খেলাধুলা ইসলামে নাজায়েজ করে নাই। সামান্য ফুটবল খেলা নাজায়েজ করে নাই। সামান্য ক্রিকেট খেলা কি নাজায়েজ করে নাই। আপনি বিনোদন করবেন, হাসি তামাশা করবেন, কিন্তু এগুলো লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। লিমিট ক্রস করা যাবে। এই যে আপনি যে এই জীবন দিয়ে ফেলতেছেন, জীবন নিয়ে ফেলতেছেন, এগুলো কি সামান্য বিনোদনের মধ্যে সীমাবদ্ধ আছে? না, সীমাবদ্ধতা ক্রস করে ফেলছি আমরা, সীমাবদ্ধতা ক্রস করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মুমিন মুসলমানদেরকে তাদের ইসলাহের জন্য, তাদের পরিশুদ্ধির জন্য, তাদের আত্মার রূহকে সারানোর জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে, অনেক সাহাবী যারা ইহুদি ধর্ম থেকে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে, কেউ খ্রিস্টান ধর্ম থেকে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে, কেউ অগ্নি পূজা ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এর মধ্যে থেকে কিছু মানুষ ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম সহ আরো অনেক কি সাহাবী ছিল, যারা ইতিপূর্বে ইহুদি ধর্ম পালন করত, কিন্তু পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের কাছে ইহুদিদের কিছু কৃষ্টি কালচার, সভ্যতা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানকে ভালো লাগে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো ভালো জিনিস, এগুলোকে আমরা করব। এগুলো তো ভালো জিনিস, এগুলোকে আমরা করব। তারই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানরা, তোমরা ইসলামে যারা প্রবেশ করছো পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কি পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পথ অনুযায়ী চলো না। এর মানে তোমাদের মনে চাইছে, এগুলোকে ভালো লাগে, এই মনে চাওয়া এটা একটা শয়তানের প্ররোচনা। মনে চাওয়া এটা কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা, নফসের ধোঁকা। নফসের মধ্যে এক নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এগুলো সবসময় মানুষকে অসৎ কাজের প্রতি কি করে উদ্বুদ্ধ করে, মনের মধ্যে ভালো লাগায়। এগুলোর জন্যই তো কি ছাগলের মতো নাচে, ছাগলের মতো কি করে খায়া না খায়া নাচে। এগুলো ঠিক না। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা জেনে রাখো হে মানুষেরা, হে মুসলমানেরা, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের পিছনে তোমাদের মৃত্যু পর্যন্ত লেগে থাকবে। সুতরাং তোমরা কি হও? সতর্ক হও। এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না? এটা দুঃখ কিনা? একটু আফসোসের সাথে, একটু বিবেকের সাথে বিবেচনা করে দেখেন যে এতটুকু বড় হইলাম, ইমানের জন্য কয়টা মিছিল করলাম? ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য কয়টা পতাকা টাঙ্গাইলাম?
বিবেকে একবার কাঁদে না? বিবেকে একবার লাগে না? এক মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল পর্যন্ত পতাকা টানায়, কালিমার পতাকা টানান। কালিমার পতাকা টানাইলে আপনাকে জঙ্গি বলবে। আপনার মুসলমানের তো এমন পর্যায়ে চলে গেছে, আজকে মুসলমানের বাচ্চা কালিমার পতাকা টানাক, তাহলে কি হয়ে যাবে? জঙ্গি হয়ে যাবে। এরকম ইসলামকে এত নিচে নিয়ে গেছে। কিন্তু আপনি সৌদি আরবের পতাকা টানাবেন, এটা কালিমার পতাকা না, এটা কালিমা লেখা আছে কিন্তু এটার মধ্যে কালিমা নাই, কালিমার ইজ্জত নাই, কালিমার আব্রু নাই, কালিমার যে মাকসাদ এটা নাই। এটা খেলার পতাকা। এটা কিসের পতাকা? খেলার পতাকা হিসেবে টানান, আপনাকে কিছু বলবে না সৌদি সাপোর্টার। অনেকে বলে যে হুজুর আজকে থেকে আমরা আর ইহুদি খ্রিস্টান নেইমার আর কি মেসিদের অনুসারী থাকবো না, আজকে থেকে ব্রাজিল আর্জেন্টিনার কি জার্মানির আর ইতালির সাপোর্টার থাকবো না, আজকে থেকে মুসলিম দেশের সাপোর্টার হয়ে যাবে। এই মুসলিম দেশের সাপোর্টার যারা হবে আরো বেশি গুনাহগার হবে, বলে দিলাম। মুসলিম দেশে যারা সাপোর্টার হবে ওরা ভালো মনে করে তো হবে, কারণ এগুলো ভালো না, এগুলো হচ্ছে বিশ্ব জোয়া। এগুলো কি খারাপকে ভালো জেনে করা, এগুলো ডাবল খারাপ। খারাপকে ভালো জেনে করা কি ডাবল খারাপ। খারাপকে খারাপ জেনে করা এক গুনাহ, কিন্তু খারাপকে ভালো জেনে করা ডাবল গুনাহ। এর জন্য যদি কেউ মনে করে যে আমি মরক্কোর সাপোর্টার হব, সৌদির সাপোর্টার হব, বা অন্যান্য যে কান্ট্রিগুলো এই বিশ্বকাপের মধ্যে কি করছে খেলতেছে, এগুলো যদি এই মনে করে যে এগুলা এই অনেকে এই যে গত বিশ্বকাপে যখন আর্জেন্টিনার সাথে কি সৌদি আরব জিতে গেছে, ওনারা বলছে যে ইসলাম জিতে গেছে। নাউজুবিল্লাহ। ইসলাম এই খেলার মাধ্যমে ইসলাম কখনো জয়ী হবে না। খেলার মাধ্যমে ইসলাম জয়ী হবে? খেলার মধ্যে ইসলাম, খেলার মধ্যে যদি আপনি পুরো দুনিয়ার মুসলমান যদি খেলার মধ্যে জিতে যায়, ইসলামের কি লাভ হবে বলেন? কি লাভ হবে? ইসলাম আরো পিছিয়ে চলে যাবে, আরো ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের বাচ্চাদেরকে খেলা আর বিনোদন, মাদক আর নারীর মধ্যে আসক্ত করে দিয়া মুসলমানদেরকে এবং ইমান এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। তারা তাদের মিশনে সাকসেস, কিন্তু আমরা আমাদের মিশনে কি ব্যর্থ। তারা তাদের যেগুলো কাজ করা দরকার এগুলো করতেছে। সেজন্য মুসলমান ভাইয়েরা সতর্ক হবেন। বিশেষ করে যুব শ্রেণী, এরা খুব উত্তাপ। দেখেন 30,000, 35,000, 50,000 টাকা টিভি পর্যন্ত কিনতেছে। দুঃখজনক না? একটু ভাববেন যে আমি তো মুসলমান, আমি ইসলামের জন্য কয়টা এই কর্মসূচি গ্রহণ করলাম। ইসলামের জন্য কর্মসূচি গ্রহণ করলেও তো এটা করতে পারি না। হ্যাঁ, যে আল্লাহ বি রাজি রহে শয়তান বি নারাজ না হো, যে আল্লাহকেও খুশি রাখলাম, শয়তানকেও কি অসন্তুষ্ট করলাম না, এটা হইতে পারে না। এটা হইতে পারে? এর জন্য আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সভ্যতার সাথে, কৃষ্টি কালচারের সাথে, বেশভূষার সাথে, চলাফেরার সাথে, তাদের চুলের স্টাইলের ক্ষেত্রে, তাদের জামা কাপড়ের ক্ষেত্রে, তাদের খাওয়া দাওয়া পরা এবং লেবাস পোশাক এবং তাদের চাল চলনের মধ্যে মুশাব্বাহ রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতি ওই জাতির সাথে হাসরের ময়দানে উঠবে এবং তাদের সাথে তাদের কি জাহান্নামের ঠিকানা হবে। মুসলমানের বাচ্চারা কোথায় আছেন দেখেন? ঈমান আছে? আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী ঈমান আছে? বলেন আপনি ঈমানদার বলেন, আপনি বলেন মুসলমান বলেন, দেখেন ঈমান আছে কিনা দেখেন। নেইমারের জন্য পাগল হয়ে যাচ্ছে, মেসির জন্য পাগল হয়ে যাচ্ছে। এদের জামা ড্রেস কাপড় পরার জন্য, সেলাই করার জন্য, হ্যাঁ এইগুলা লেবাস পোশাক পরার জন্য কি আহামরি তাদের কি কৌতূহল, উত্তেজনা আর ইশক আর মহাব্বত। যত উলামায়ে কেরাম বলে এগুলো মানবে না, তারা মানবে? কিন্তু বিবেককে প্রশ্ন করেন, এইভাবে যে করতেছি ইসলামের জন্য কখন করব? কিন্তু আপনারা করেন আর না করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি দিয়ে এই পতাকা, এই যারা আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো রাখেন, তাহলে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আজকে হয়তো প্রতি মসজিদে উলামায়ে কেরাম এই বিষয়ে ওয়াজ করতেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা এমন এক প্রজন্ম তৈরি করতেছি এবং এমন এক প্রজন্ম তৈরি করব, তারাও পতাকা টানাবে, কিন্তু এটা ব্রাজিল আর আর্জেন্টিনা না, সেটা হবে কালিমার পতাকা ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কাছে উদারত আহ্বান, আমরাও সেই কালিমার পতাকার মধ্যে যাই। কালিমার পতাকার মধ্যে আপনি টানান, দেখেন কালিমার পতাকা টানাইতে পারেন কিনা, আপনার ইসলামকে আপনি দেখেন উন্নত করতে পারেন কিনা। সবার উপরে টানানোর উদ্দেশ্য কি? যে আমার দল সবার সেরা। আপনি একবার বলেন ইসলাম সবচেয়ে সেরা, একবার বলেন ইমান সবচেয়ে সেরা। ইমানের উপরে আর কিছু থাকতে পারে মুসলমান? তো ইমানকে একবার, ইমানের পতাকাকে টানান না একবার। ইমানের পতাকা তো টানাইতে কোনোদিন দেখলাম না। তো মুসলমান যে আপনি দাবি করেন, আপনি যে মুসলমান বলেন, আপনি বলেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোথায় ভালোবাসা? একদিনও তো ভালোবাসা দেখা গেল না। ভালোবাসার কিছু দেখা যাইতে হয়তো নাকি? খালি ভালোবাসি বললে হয় না, মুখে কিছু কার্যক্রমে দেখাইতে হয় ভালোবাসা। সেজন্য উদারতা আহ্বান থাকবে, আপনারা একটু কি নিজেদের বিবেককে প্রশ্ন করে নিজের পরিবর্তন একটু আনেন। আপনারা শুধু বিনোদনের মধ্যে থাকবে না, নিজের বিনোদনের জায়গায়, বিবেকের জায়গায়, ইমানের জায়গায় সবগুলোকে একসাথে গুলানো যাবে না। দেখেন ওই তো কালকে উনিই তো বললো, ঠিক আছে আমার মহব্বতের মানুষ সবসময় আসে না, সরিও বলছে অনেক ক্ষেত্রে, দুঃখ প্রকাশ করছে। আগেও যুবকরা আমার সাথে চলে না, দুঃখ প্রকাশ করছে যে হুজুর আর আগামীতে করবো না, কারণ আমি দেখি এগুলো সহ্য করতে পারি না, কিন্তু দুঃখ প্রকাশ করছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করবো আপনারা আজকে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টানিয়েছেন, কালকে এবং আগামীতে কালিমার পতাকা টানান, ইনশাল্লাহ কাফারা হয়ে যাবে।
ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় কলিজার টুকরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধের মধ্যে কি খুন করছে, হত্যা করছে, এবং হিন্দা এই কলিজা ছিঁড়ে কি করছে, চাবাইছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসন্তুষ্ট হয়েছেন, খুবই মনক্ষুণ্ণ হয়েছেন। কোনো অবস্থাতেই কি এই রাগ আর গোসা উনি থামাইতে পারতেছেন না, খুব বেশি আক্রান্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ কি চাচাকে ইসলামের খাতিরে কি জীবন দিতে হয়েছে, এবং খুব পাশবিক নির্যাতন করে, বর্তমানে যেরকম বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদেরকে পাশবিক নির্যাতন করে, যেরকম অত্যাচার করে, যেরকম মুসলমানদেরকে কি করতেছে, তারা দুনিয়া থেকে সরাই দিতেছে, এরকম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উহুদের যুদ্ধের মধ্যে হত্যা করে এভাবে কি তারা পাশবিক নির্যাতন করে দুনিয়া থেকে সরাইছে। এটা রাসূলের দিলের মধ্যে লাগছে, কলবের মধ্যে লাগছে, আত্মার মধ্যে লাগছে। রাসূল বলছে এদেরকে আমি কখনো মাফ করতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় মাফ করে দিয়েছেন সেখানে রাসূলকে মাফ না করে থাকতে পারেন? ওয়াহশী রাদিয়াল্লাহু সেদিন প্রতিজ্ঞা করছিলেন, আমি ইসলামের সবচেয়ে বড় পাহলওয়ান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের সিংহ, তাকে হত্যা করছি। আমি ইসলামের যে দুশমন, সবচেয়ে বড় দুশমন, তাকেও আমি হত্যা করব। সেজন্য উনি এই মুসাইলামাতুল কাযযাবকে, যিনি নবীর পরে নবুয়তের দাবি করছিলেন, এই সবচেয়ে বড় প্রতারক এবং ভণ্ডকে কি করছিলেন, ওনার ওয়াদা রক্ষার্থে উনি কি করছেন, হত্যা করছেন। সেই জন্য মুসলমান সবার কাছে আকুল আবেদন থাকবে, আপনারা যারা এই এশকের মধ্যে পড়ে গেছেন, দুনিয়ার এশকে, বিভিন্ন লাইনে এশক, এই এশক থামাইয়া ইসলামের জন্য এশক, ইসলামের জজবা দেখান, ইসলামের কালিমা উড়ান, ইসলামের জন্য গুণগান গান, ইসলামের স্তুতি এবং গুণগান এবং মিছিলে কি অংশগ্রহণ করেন। এগুলো হবে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার দুঃখজনক দেখেন, এই যে এই কথাটা আমার মনে ছিল না, এই যে আলোচনা করে মনে হয়েছে, দেখেন আজকে আমাদের বাচ্চারা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না, আল্লাহ সিফাতের নাম জানে না, কিন্তু জানে প্রতিটা দলের 14 গোষ্ঠীর নাম জানে, প্রতিটা সেলিব্রিটি, গায়ক, নায়ক, যত অশ্লীল অসভ্য নর্তকী যারা আছে এদের 14 গোষ্ঠীর নাম জানে, কিন্তু সাহাবাদের নাম জানে না, আশারে মুবাশশিরের নাম জানে না, আল্লাহর সিফাতের নাম জানে না, যেগুলো শিখলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন 99টি সিফাতি গুণ আছে, এই গুণগুলো যদি কারো হৃদয়ের মধ্যে আত্মস্থ করে, এই নামগুলো যদি শুধু মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন নামের খাতিরে তাকে জান্নাত দিয়ে দিবেন। 99টা নাম কয়জন পারে বলেন? কয় মুসলমান পারে? কয় মুসলমান যুবক পারে? কিন্তু খেলোয়াড়দের নাম, নায়কদের নাম, গায়কদের নাম সব মুসলমানে পারে। দুঃখ না? দুঃখজনক। কিসের ইসলাম আপনি আমি দাবি করি? এক ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় ইসলামকে বুকে ধারণ করার মতো, লালন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল